ভাঙন প্রতিরোধী গ্র্যাভিটি রিটেইনিং ওয়াল, বন্যা সহনশীল বৃক্ষরোপণ এবং নিরাপদ আশ্রয় তথা কমিউনিটি কমন স্পেস উঁচুকরণ উদ্যোগগুলো বাস্তবায়ন করা হয়েছে হাওর বিস্তৃত সুনামগঞ্জ জেলার সুরমা নদীর তীরে পশ্চিম লম্বাবাগ ঘাঁটিতে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের রুদ্র রূপের শিকার যে অঞ্চলের মানুষ, জীবন ও সভ্যতা। আমরা বর্ষাকালে অনেক কষ্ট, অনেক টেনশন, বাচ্চা কাচ্চা নিয়ে পানিতে ফেরা যাবে না, কোনো সমস্যা। বর্ষাকাল হইলে আমরা এই অঞ্চলটা একটা হাহাকার হয়ে যাবে। বন্যার সময় তো মন করে এটা তো এই সমান পানি থাকতো, এই সমান কমর সমান পানি হয়েছে। তখন আমরা ঘরের ভিতরে ছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুমে থেকে দেখি ঘর ভাঙিয়ে পড়ে যেতেছে। গরু বাছুর ছাগল মেরা মরে থাকা সুটকারা বাড়া ডেকের ভিতরে দিয়া বাসায় দিয়ে যান বাঁচাইছি। বর্ষা মৌসুমে দেশের সীমানা ঘেঁষা পাহাড় থেকে পাহাড়ি ছড়া ও ঝর্ণাধারা হয়ে বৃষ্টির পানিতে নেমে আসে উজানের ঢল। সেই ঢল গিয়ে মিশে সুরমা, জাদুকাটা, কংস ও ধনু নদীতে। ঋতু পরিবর্তনের সাথে পালে হাওয়া দেয় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের উষ্ণতা, তৈরি হয় বাঁধ ভাঙা ঢেউ। স্থানীয়রা যাকে বলে আফাল। আমি এখন যে জায়গায় বসে আছি এটি মূলত একমাত্র আশ্রয় কেন্দ্র। প্রতি বছর হাওর থেকে আগত ঢেউয়ের ফলে মানুষের বসতবাড়ি ভেঙে যায় এবং তাদের গবাদি পশু নিয়ে অনেক কষ্টের মধ্যে দিন পার করতে হয়। আমি ইঞ্জিনিয়ার সাহেল রহমান আকাশ, ক্লাইমেট রেজিলিয়েন্ট হাওর প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত রয়েছি। আমার দেখা গত বছর এই জায়গাটাতে অনেক পরিমাণে পানি বেড়ে গিয়েছিল। এই জায়গাটা এতটা নিচু ছিল যার ফলে হাওরের প্রচুর পানি এসে এখান থেকে জমা থাকতো। শস্য এবং গরু ছাগল যেগুলোর উপর জীবিকা নির্ভর করে তারা জীবনযাপন করত, জিনিসগুলো তারা নিরাপদ আশ্রয় কেন্দ্র রাখতে পারতো না। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় এবং GIZ-এর অর্থায়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে একটি প্রকল্প বাস্তবায়নের কাজ করা শুরু করি এবং ইতিমধ্যে আমাদের এই জায়গার কাজ সম্পন্ন হয়েছে। হাওর হলো এক অনন্য জলজ সভ্যতা, যেখানে সড়ক নয়, নৌকাই পথ, ঘর নয়, জলেই আশ্রয়। চোখ জুড়ানো জলাধার কখনো উত্তাল তরঙ্গে এঁকে যায় মায়াবী বিভীষিকা, গ্রাস করে সভ্যতা, জীবন ও জীবিকা। এই প্রলয়ের মাঝে প্রয়োজন হয় এক চিলতে আশ্রয়, একটু সহায়। আমার এলাকাটার মাঝে শুধু বড় ধান, হালিয়ারহরের এক ফসলে বাংলাদেশের 4 দিনের খানিও। আসলে কথা হলো কি, যে এই এলাকাটা অনেক গরিব। বন্যার পানি আসলে যে এই ধান, এই খের থুয়াও বাড়িঘর বান্ধা লাগছে। এই হালিয়ারহরের ঢেউ যেভাবে আসতো, এই এলাকাটার যারা গরিব মানুষ যে বাড়িঘরটি আছে এরা বাড়িতে থাকতে পারতো না। আজকে এই ওয়াল হওয়ার পরে এখন তো কোনো চিন্তা নাই, যে একটা চিন্তা হয়েছে এই লোকেরা যে আমরা তো বাড়িঘর আর ঢেউ লাগতো না, যে ওয়াল আমরা পাইছি আমরা নিশ্চিন্তা থাকতাম পারম, কাজ করতে পারবো। আমি 6 নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মিয়া, যে আমি জোর দাবি করি যে এই ধরনের কাজ যেন আমার উত্তর ইউনিয়নে আরও আসে। এরকম একটি বাস্তবতায় লম্বাবাগ জনপদের জলবায়ু ঝুঁকির কথা বিবেচনা রেখে জার্মান ফেডারেল এনভায়রনমেন্ট মন্ত্রণালয়ের অর্থায়নে IKI স্মল গ্র্যান্টস ফান্ডিং স্কিমের মাধ্যমে পরিচালিত জার্মান উন্নয়ন সংস্থা ডয়শে গেজেলশাফট ফিয়র ইন্টারন্যাশনাল টুজামেনআরবাইট GIZ এর তত্ত্বাবধানে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর পরিচালনায় জলবায়ু সহনশীল বন্যা ও মাটি ভাঙন প্রতিরোধী টেকসই হাটি সুরক্ষা দেয়াল প্রকল্প ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর সাস্টেইনেবল কমিউনিটি লাইফ ইন দ্য হাওর রিজিয়ন অব বাংলাদেশ বাস্তবায়ন করেছে পদক্ষেপ। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে পাড়ি দিতে হয়েছে আকস্মিক বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ।
সব বাধা পেরিয়ে আফাল প্রতিরোধের দেয়াল যেন দাঁড়িয়ে আছে নিরন্তর জীবন সংগ্রাম করে যাওয়া অদম্য জনপদেরই রূপক হয়ে। এখন সাহস করে বাড়ি করছি দেওয়ালের লাগে হয়েছে, যার এখন তার ঢেউ লাগতো না। সুন্দরভাবে চলতে পারলাম, সুন্দরভাবে ঘুমাইতে পারলাম, থাকতে পারলাম, বাচ্চা কাচ্চা আর কষ্ট পাবেন। অনেক আল্লাহ ছিল আমরা শান্তি হয়েছে, আমরা শুকর আলহামদুলিল্লাহ। অনেক আনন্দ, আমরা অনেক আনন্দ। মানুষ এন আড্ডা দিতেছে, বুঝতেছে, জায়গা খেলাধুলা করতেছে। জলবায়ু বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে নকশা করা এই দেয়াল নির্মাণে সর্বোচ্চ প্রাধান্য পেয়েছে হাওরের নিজস্ব ইকোসিস্টেম। বৈশাখের শুকনো মৌসুমে হাওর থেকে ফসলের গাড়ি নিয়ে হাটিতে সহজে প্রবেশের জন্য তৈরি করা হয়েছে একটি র্যাম্প। অপরদিকে বর্ষার সময় হাওরে নির্বিঘ্ন যোগাযোগের জন্য দেয়াল ঘেঁষে তৈরি করা হয়েছে ঘাট। দেয়ালের সামনের অংশ জুড়ে লাগানো হয়েছে 3 সারি স্থানীয় জাতের বন্যা সহনশীল বৃক্ষ। অদূর ভবিষ্যতেই এই বৃক্ষের শেকড় মাটির ক্ষয় রোধ করবে, কমিয়ে দেবে ঢেউয়ের ক্ষতি, আর পাখির কলতানে সমৃদ্ধ হবে স্থানীয় জীববৈচিত্র্য। কমিউনিটি কমন স্পেসের জন্য উঁচু করা হয়েছে বড় আকারের একটি মাঠ, যেটি বন্যার সময় নিরাপদে শস্য সংরক্ষণ ও শুকানোর জন্য ব্যবহার করা যাবে। প্রকৃতির সঙ্গে সন্ধি করে বাঁচে হাওরের মানুষ, মানুষের সাথে সন্ধি করে পদক্ষেপ। লম্বাবা খাঁটির মানুষের নিরন্তর সংগ্রাম মোকাবেলার একটি ক্ষুদ্র অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।